এবার জানতে চাইবো আসলে মাহফিলগুলো যে হয় সেখানে মূলত অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন বিষয়ে আসলে আলোচনা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, সুন্দর বিষয়। এখন আপনার যে প্রশ্ন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা একরামের যুগে, পরবর্তী 1450 বছর পর্যন্ত সুফি দরবেশ যারাই বাংলাদেশে এসেছে, এই বঙ্গে এসেছে অথবা সারা ওয়ার্ল্ডে যতটুকু হয়েছে বা এখনও অমুসলিম দেশে যে দাওয়াতের কাজগুলো চলে সেটা কি সামনে আনি। আসলে দাওয়াতের মৌলিক কাজ কি? মৌলিক কাজ হলো ঈমান, আমল, আমলে সালেহ এবং সেই সাথে ইলম এবং সামগ্রিক একামতে দিন, সামগ্রিক সারা বিশ্বব্যাপী অর্থাৎ বিশ্বে অর্থাৎ পৃথিবীতে একটা মানুষের জীবন যাপনের জন্য ইসলাম যে শুধুমাত্র দোয়া তাবিজ আর ঝাড়ফুঁকের বিষয় না, আর ইসলাম শুধুমাত্র নির্ধারিত কোনো গোষ্ঠী পালনের বিষয় না, ইসলামটা সার্বজনীন। অর্থাৎ বাজারে ইসলাম, এই যে আমরা কথা বলছি এখানে ইসলাম, আচরণে ইসলাম, মানে একজন মানুষের সকল জায়গায় ইসলাম আছে। চিকিৎসা করবেন যে ডাক্তার, তার সেখানে ইসলাম আছে, যিনি রোগী তার সেখানে ইসলাম আছে। এরকম জীবনের প্রত্যেকটা জায়গায় যে ইসলাম আছে হতে পারে, এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটাই হলো মূল থিম। সেক্ষেত্রে মৌলিকভাবে আমরা আল্লাহর পরিচয়টা একেবারেই প্রথম দরকার, কারণ আমাদের আল্লাহর পরিচয় আমরা জানি না। যে যত কথাই বলুক না কেন, আল্লাহর পরিচয় মানুষ না জানার কারণে মানুষ হতাশ। রিসালাতের জ্ঞান, তাওহীদের জ্ঞান, আল্লাহর পরিচয় ক্ষমতা, আমরা মনে করি যে না আসলে আমার দ্বারা কিছু হবে না, যে আল্লাহর যে ক্ষমতা আছে, এই জন্য আল্লাহর সার্বিক ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। নবী এবং রাসূল সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, রিসালাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাওহীদ সম্পর্কে থাকতে হবে, আরও এরকম অনেক, মানে ঈমানের প্রত্যেকটা বিষয়ের উপরই তো তার গভীর জ্ঞান দরকার। সর্বশেষ আমার এই জীবনটাই চূড়ান্ত না, আমার এরপরে আখেরাত আছে। এই আখেরাত তথা ইন্তেকাল পরবর্তী লাইফ, অনাদি অনন্তকাল, এটা সম্পর্কে আমার জানতে হবে, তাহলে আমার এই ওয়াজটা সাকসেসফুল হবে। কিন্তু এখন তো সেই ওয়াজে সেই কথা হচ্ছে না, এখন হচ্ছে ডিজে পার্টি। এখন গায়ে হলুদের অনুষ্ঠানে যেই গান হয়, ওয়াজের প্যান্ডেলে সেই একই গান হয়। এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এই হলো আমাদের ওয়াজের আসলে দাওয়াতের কেন্দ্রবিন্দু হওয়া উচিত।